CADers Present AutoCAD Workshop 2022 তে তোমাদের স্বাগতম। আজকে আমরা ডে 5 SW03টি করব। যেহেতু ড্রয়িংটিতে কোনো ইউনিট স্পেসিফাই করে বলে দেয়নি, সেহেতু আমরা যে কোনো একটি ইউনিট নিয়ে কাজ করতে পারি। তবে আমি ইঞ্চ নিয়ে কাজ করব, এজন্য আমি প্রথমে ইউনিটস কমান্ডটি নিব, এরপর আমি ইঞ্চিতেই সেট করে দিব। এখানে পূর্বে ইঞ্চিতে সেট করা আছে, এজন্য আমি ওকে বাটন প্রেস করব। এটি যেহেতু একটি 3D ড্রয়িং, আমরা টপ থেকে কিংবা ফ্রন্ট থেকে বা রাইট সাইড ভিউ থেকে শুরু করতে পারি, তবে আমি ড্রয়িং এর সুবিধার্থে রাইট সাইড ভিউ থেকে শুরু করব। আমরা প্রথমে রাইট সাইড ভিউটি নিব, এরপর আমরা কোঅর্ডিনেটস অপশন থেকে রাইট সিলেক্ট করব, তাহলে এটি আমাদের টপ হয়ে গেল এবং আমরা এখানে ড্রয়িংটি শুরু করব। ড্রয়িং করার সময় আমরা কতগুলো রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে একটি শেপ ক্রিয়েট করে নিব। এরপর আমরা রেক্ট্যাঙ্গেলটিকে কপি করে অন্য পাশে নিয়ে যাব। এরপর আমরা ট্র্যাকিং অপশনটি ব্যবহার করার মাধ্যমে একটি আর্ক ড্র করে নিব। আর্কের রেডিয়াস হবে 10 মিলিমিটার। কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রাখার মাধ্যমে আমরা আর্কের ডিরেকশন চেঞ্জ করতে কিংবা কন্ট্রোল করতে পারবো। ডিজায়ার্ড শেপ পাওয়ার জন্য আমরা ট্রিম অপশনটি ব্যবহার করব। পরবর্তী ধাপে আমরা স্ট্রেইট লাইন এবং 14 মিলিমিটার ব্যাসার্ধের যে আর্কটি আছে তাদের এন্ড পয়েন্ট কোইনসাইড করে দিব। এর ফলে আমাদেরকে বাউন্ডারি ক্রিয়েট করতে সুবিধা হবে। এরপর আমরা পুরো ড্রয়িংটিকে একটি পলিলাইনে কনভার্ট করব, এজন্য আমরা বাউন্ডারি অপশনটি ব্যবহার করব। পুরো ড্রয়িংটিকে একটি পলিলাইনে কনভার্ট করার পরে আমরা প্রেস পুল অপশনের মাধ্যমে উভয় পাশে এক্সট্রুড করে নিব। এখানে আমরা 12 মিলিমিটার থিক যে শেপটি দেখতে পাচ্ছি, এটি প্রেস পুল করার সুবিধার্থে আমরা পূর্ববর্তী ধাপে যে প্রেস পুলটি করলাম সেটি আমরা 82 মিলিমিটার না করে 41 এবং 41 মিলিমিটার করেছি, যাতে প্লেনটি ঠিক মাঝ বরাবর থাকে। এরপর আমরা আমাদের ভিউটিকে সাউথ ইস্ট আইসোমেট্রিক এবং শেডেড উইথ এজেস ভিউতে কনভার্ট করে নিব। কোঅর্ডিনেটস আবার রাইটে সেট করব, যাতে আমাদের রাইট প্লেনটি টপ প্লেনে কনভার্ট হয়ে যায়। এখানে আবার 12 মিলিমিটার থিক যে শেপটি রয়ে গেছে সেটি ড্র করব। প্রেস পুল করার সুবিধার্থে আমরা ড্রয়িংটিকে অনেক সময় 2D ওয়্যার ফ্রেম কিংবা শেডেড উইথ এজেস ভিউতে নিব।
সার্কেলটি সিলেক্ট করার পরে আমরা যে ফেসে এক্সট্রুড করব, আমরা যদি সেই ফেসে সার্কেলটি নিয়ে যাই তাহলেই দেখা যাবে যে ফেসটি নীল হয়ে যাচ্ছে। এর মানে এই যে আমরা ওই সারফেসে এক্সট্রুড করতে পারবো। আমরা ট্র্যাকিং অপশনটি ব্যবহার করার মাধ্যমে নির্দিষ্ট স্থানে 6 মিলিমিটার ব্যাসার্ধের সার্কেলটি ড্র করে নিব। মিরর অপশন ব্যবহার করার মাধ্যমে আমরা অপর পাশে একটি সার্কেল ড্র করব। এরপর আমরা যে দুটি সার্কেল ড্র করেছি সেগুলোকে আমরা প্রেস পুল করার মাধ্যমে এক্সট্রুডেড কাট করব। আমরা পুরো থ্রু আউট দি অবজেক্ট প্রেস পুলটি করব, যার ফলে আমাদের পিছনে যে দুটি এক্সট্রুডেড কাট রয়েছে সেগুলো কাট হয়ে যাবে। অটোক্যাডের 3D ডাইমেনশনিং এর ব্যাপারটি একটু জটিল। আমরা কাজটি দুভাবে করতে পারি। প্রথমটি হলো একটি ফেস সিলেক্ট করে এবং পরেরটি হলো নতুনভাবে কোঅর্ডিনেট সেট করে। প্রথমে আমরা ফেস সিলেক্ট করার মাধ্যমে কিভাবে ডাইমেনশনিং করতে হয় সেটা দেখে নিব। প্রথমে আমরা একটি ফেস সিলেক্ট করব, অ্যাকসেপ্ট। দেখা যাচ্ছে যে নতুন একটি ফেস সিলেক্ট হয়ে গেছে এবং এক্স এবং ওয়াই অক্ষ নতুনভাবে সেট হয়ে গেছে। এরপরে আমরা অ্যানোটেটে যে ডাইমেনশন গুলো দিয়ে দিব। এরপর আমরা অন্য ফেসের ডাইমেনশন গুলো দিব। এজন্য আমরা আবার নতুন করে এক্স এবং ওয়াই অক্ষ সেট করে নিব। আমরা প্রথমে হোম অপশনে যাব এবং এখান থেকে 3 পয়েন্ট অপশনটি সিলেক্ট করব। আমরা একটি পয়েন্ট সিলেক্ট করে নিব। আমরা এক্স অক্ষের ডিরেকশন সেট করব। আমরা ওয়াই অক্ষের ডিরেকশন সেট করে নিব। এরপর একে একে আমরা এই ফেসের ডাইমেনশন গুলো দেওয়া শুরু করব। ড্রয়িংটি শেষ হয়ে গেলে পরবর্তী ধাপে আমরা টেক্সট সাইজ, অ্যারো সাইজ এবং প্রিসিশন সেট করে নিব। এরপর আমরা অবজেক্টটিকে আইসোলেট করে 2D ড্রয়িং গুলোকে ডিলিট করে দিব, যাতে আমাদের অবজেক্টটি আরো সুন্দর দেখায়।